খারাপ ফোন আইছে। কে ফোন দিছে? বিদেশি নাম্বার, মনে হয় ভাইজানি ফোন করছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি শফিকের ছোট ভাই ইমরান কইতেছেন? জি, আমি ইমরান। আপনি? আমি শফিকের লগে একসাথেই কাজ করি। আমি শফিকের বন্ধু। আপনার ভাইজান অ্যাক্সিডেন্ট করছে। আপনি এখন তাহলে হসপিটাল আছে। আপনার মা আর ভাবিরে তার লেগে দোয়া করতে হবে। আমার ভাইজানি নাকি কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। ভাবির আর মারে খবরটা দিতে হইব। কিরে বাবা, কি হইছে তোর? এমন লাগতেছে কেন তোরে? মা, ভাইজান কি হইছে আমার শফিকের? ভাইজান নাকি সকালে কাজে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট করছে। ওয়ালা কে ফোন করছে? ভাইজানের বন্ধু যে ফোন দিছিল তার নাম্বার থেকে ফোন আসছে। ধরো 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 ধরো। কিছু হয়নি। হ্যালো, আপনার ভাইজান কিছুক্ষণ আগে মারা গেছে। ইমরান, কি হয়েছে? ভাইজান নাই মা। ইমরান, জামাই বাবাজি আসানোর কোনো ব্যবস্থা হয়েছে? না তা ওই হ্যাঁ, এই মালিকের সাথে সে কাজ করতো, আপনি কোনো টাকা দেয় নাই? ভাইজান তো ফ্রি বিষয় গেছে কুয়েত। মালিকের কাজ করতো না, ছোট কাজ করতো। আমার ছেলে তোর দেশে আনার ব্যবস্থা কর। তোর আব্বার পাশে আমার শফিকরে তুই খবর দে। না, আমি চেক লিখা দিতেছি। আমার ব্যাংকে যা টাকা আছে সব নিয়ে আসো। যদি তাও না হয় তাহলে আমার সোনার গয়না আছে সেগুলোও নাও। আমার ভাইরে বিদেশে খবর দিতে দিও না। ঠিক আছে ভাবি, তুমি তাদের সাথে কথা বলতেছো ফোনে। আমি তোরে নিতে আইছি, চল। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমি আমার বাকি জীবনটা এই বাড়িতে থাকতে চাই। না, ভাই, আপনি এসব কি বলতেছেন? ওমর আপনি নিয়ে যাবেন কেন? বোঝার চেষ্টা করেন। জামাই বাবাজি মরে গেছে, আমার মেয়েটা আপনার বাড়িতে কিসের ভরসায়, কিসের আশায় থাকবে বলেন? ইমরানের বইয়ের পরিচয় এই বাড়িতে থাকবো। আমি আমার ছোট ছেলে ইমরানের সাথে ওমর বিয়ে দিতে চাই, থাকবো। আল্লাহর দোহাই লাগে আম্মা, এই কথা কইেন না। এটা সম্ভব না, এটা সম্ভব না, এটা সম্ভব না। বৌমারে তোর বিয়ে করতেই হইব। তার সন্তান হিসাবে তোর প্রতি তোর মায়ের আদেশ। আমরা দুজনের পরিস্থিতির শিকার, বাস্তবতা তো মাইনে নিতেই হইব। জানো, আমি আমার স্বামীরে খুব বেশি ভালোবাসি। আমি কোনোদিন তোমার স্বামী হিসেবে মাইনে নিতে পারবো না। তুমি আমার কাছ থেকে কোনোদিনও স্বামীর অধিকার দাবি করবা না। আমি কোনো অধিকারের জন্য তোমার বিয়ে করিনি। তুমি আমার কাছে আমার ভাইয়ের আমানত, এই আমানত আমি খেয়ানত করতে পারব না। আমার ছায়া রয়েছে যাই, আমার দিকে হাসতেছিস কেন? দেখে হাসতেছি, কারণ তোর মতো বোকা বলো দুনিয়াতে আরেকটাও নাই। হ্যাঁ, বোকা যদি নাই হইতি, তুই অবিবাহিত একটা পোলা হইয়া তুই ভাবির মতো একটা সেকেন্ড হ্যান্ড মালটা বিয়ে করছিস। খবরদার জাহিদ, আমার ভাবিরে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলবি না, কিন্তু খুব খারাপ হয়ে যাবো। কি আমার ভাবিরে বিয়ে করছি? তোর ভাবির লগে তো তোর অবৈধ সম্পর্ক আসিল বইলাই তোর ভাই যাই না, এটা আত্মহত্যা করে মরে গেছে। কি কথা লুকে তার জীবনে? হ্যাঁ, এটা সত্য ঘটনা। পীর বাচ্চা, তুই আমার ভাবি আর আমার নিয়ে মিথ্যা অপবাদ দেস। সাত সকালবেলাকে আল্লাহকে দেওয়া হয়ে গেল। এখন তো মনে হচ্ছে আমার সারা দিনটাই খারাপ দেবো। আপনারা কি আমারে দেখা সিসি করতেছেন? আপনি যে আপনার স্বামীরে খুন কইরা আপনার দেবরের বিয়ে করছেন, কি মনে করছেন আমরা জানি না? আমরা সবাই সবকিছু জানি। আপনি এসব কি কইতেছেন ভাবি? আপনি তো আপনার দেবরের প্রেমে একদম হাবুডুবু খাইতেছেন। আপনি তো উঠটা বেড়া লাগছিলেন তার বিয়ে করার লাগা। হেলিগা রাতের বেলা দেবরের লাগে হুইয়া থেকে আপনি আপনার স্বামীরে ভিডিও কল দিচ্ছেন। বেচারা এগুলো সহ্য করতে পারেন, কষ্টে আত্মহত্যা করছে। তুমি জানো না, আদারে যাইতে পারি না, বাইরে বাইর হইতে পারি না, মানুষ আমার নিয়ে হাসাহাসি করে। বাবা, আমার ভুল বুঝিস না, আমি তোকে ভালো লাগে এসব করছি। না মা, আমার ভালো লেগে এই কাজ করো নাই। তুমি আমার জীবনটাই নষ্ট করে দিছো। আমি মানুষের কথা সহ্য করতে পারব না, মানুষের অপমান সহ্য করতে পারব না। আমার কিছু ভালো লাগতেছে না মা। দেখো, আমার দুই চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো একদিন। ইমরান, ইমরান কই যাইতে কর? অনেক রাত হইছে। ইমরান, ঘুম থেকে ওঠার পরে দেখলাম যে বিছানার মধ্যে এই টাকা পয়সা, দলিল আর একটা চিঠি। চিঠি? কি লিখছে চিঠিতে? পড়। ইমরান, তুমি যখন চিঠিটা পড়বা আমি তখন অনেক দূরে চলে গেছি।